আসসালামু আলাইকুম। সকালের সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন। আনিসুল সালমান রিমান্ডে, হাসিনার বিরুদ্ধে খুন গুমের আরো 2 মামলা, সাবেক আইজিপি সহ 16 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কার্যালয় লুটপাটের মামলা বিএমপির। শীঘ্রই হত্যার তদন্ত শুরু করবে জাতিসংঘ, ভলকার তুর্ক। আজ 15ই আগস্ট বঙ্গবন্ধুর 49তম শাহাদত বার্ষিকী। গণহত্যার নির্দেশদাতা হাসিনা, বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্ভব, আইন উপদেষ্টা। রাতে গ্রেফতার টুকু, পলক সৈকত। বিচার দাবিতে ফের রাজপথে, শহীদদের স্মরণে পদযাত্রায় শিক্ষার্থীরা। নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ, অবস্থান কর্মসূচিতে বিএমপি। গণতান্ত্রিক সরকার ছাড়া ব্যবসার উন্নতি হয় না, ঢাকায় ব্যবসায়ীদের সম্মেলন। বড় মাথাচাড়া দিতে পারে স্বৈরাচার হাসিনা, মির্জা ফখরুল ইসলাম। প্রশাসনে আমূল পরিবর্তন, 11 সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, একজন বাধ্যতামূলক অবসরে উপদেষ্টাদের পিএস ও এপিএস নিয়োগ, আতঙ্কে দপ্তর সংস্থার প্রধানসহ শীর্ষ কর্মকর্তারা। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধ ও র্যাবের নাম পরিবর্তনের দাবি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে গণ অধিকার পরিষদ। দৈনিক জনকণ্ঠ। জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে আইসিটিতে, সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ, সব হয়রানিমূলক মামলা প্রত্যাহার হবে। তৈরি পোশাক শিল্পকে রাজনীতি থেকে দূরে রাখুন, বিজিএমএ নেতাদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা, পরিবেশ উপদেষ্টার। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গুমের 3 মামলা। বিক্ষোভকারীদের হত্যা তদন্তে শীঘ্রই কাজ শুরু করবে জাতিসংঘ, ভলকার তুর্ক। আন্তনগর ট্রেন চলাচল শুরু আজ। মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সচিবালয় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা। সালমান রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে, কোনো আইনজীবী ছিল না। অর্থনীতি পুনরুদ্ধারে রাষ্ট্রের সংস্কার দাবি, ব্যবসায়ী সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার ডাক। দৈনিক কালবেলা। 7 ব্যাংকে সালমানের ঋণ 36,000 কোটি, মানা হয়নি কেন্দ্রীয় ব্যাংকের আইন। আসছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগ ও হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিকুঞ্জ থেকে টুকু, পলক সৈকত গ্রেফতার, রাজধানীর পল্টন থানায় দায়ের মামলা। দুর্বৃত্তদের হাত থেকে পুনরুদ্ধার করা হবে ব্যাংকগুলোকে, ডক্টর আহসান এইচ মনসুর। বিএনপির নেতাকর্মীরা সারা দেশে সতর্ক, নৈরাজ্য প্রতিরোধ। আওয়ামী লীগ 32 ঐমুখে শোকযাত্রা করবে। বঙ্গবন্ধু ভবন, সারা দেশে দলের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। স্থবির দুদক, পদ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন কর্তারা। নিয়মিত অফিসে আসেন না ঊর্ধ্বতনরা। প্রথম আলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ। 10 দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 16 জুলাই নিউ মার্কেট এলাকায় শাহজাহান আলী নিহত হওয়ার ঘটনায় রিমান্ডে দুজনকেই লোহার খাঁচায় ঢোকানো হয়। আদালতে একদল আইনজীবী বিক্ষোভ, বাইরে শাস্তি চেয়ে আরেক দল মানুষের বিক্ষোভ। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ। এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরো 5 ব্যাংক ঝুঁকিতে। শামসুল হক ও পলক গ্রেফতার। পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হলে প্রতিহত করা হবে, সম্প্রীতি সমাবেশে শিক্ষার্থীরা। আজ বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী। দৈনিক করতোয়া। শেখ হাসিনার নামে আরো মামলা, বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আইন উপদেষ্টা। মোদি দোকানি হত্যা প্রতিবেদন 15 সেপ্টেম্বর। শীঘ্রই বাংলাদেশে আসছে জাতিসংঘের তদন্ত দল। যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে ও নির্দেশ দিয়েছে, সবাই অপরাধী, হাইকোর্ট। সালমান ও আনিসুল রিমান্ডে, গ্রেফতারের সময় তাদের কাছে ছিল 12 দেশের মুদ্রা, 9টি পাসপোর্ট। আদালতে ঝাড়ু দেখিয়ে মিছিল, ডিম নিক্ষেপ। মামুন হারুন সহ 15 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির মামলা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন আজ। এনবিআর চেয়ারম্যান সহ ১০ সচিবের চুক্তি নিয়োগ বাতিল, জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসর, জননিরাপত্তায় নতুন সচিব মোকাব্বির। এনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমান, ক্যাডার পদে নিয়োগ পেলেন বাদ পড়া ২৫৯ জন। মূল্যস্ফীতি কমাতে জরুরি পদক্ষেপ, কমবে দাম, অর্থ উপদেষ্টা। বিদ্যুৎ জ্বালানি দ্রুতই সরবরাহ বিশেষ বিধান আইন বাতিল হবে, আইন উপদেষ্টা। টাকা পাচারকারীদের টাকার বালিশে ঘুমাতে দেওয়া হবে না, বললেন গভর্নর। শেখ হাসিনা যেন ভারতে বসে বিবৃতি না দেয়, জানানো হলো হাই কমিশনারকে। অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে প্রস্তুত ভারত, চীন, মালয়েশিয়া, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে সৌদি আরব। ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা, হামলা মারধরের অভিযোগ। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।